নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতা সিটি অঞ্চলে। কারণ একটা অবশ্য আছে, কারণ আজ এমন একটা দিন যেটা শুরুই হয় এই বলে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, যদি ডাকো তাকে একান্ত ভাবে পাবে কৃপা সুমধুর। হ্যাঁ, আজ গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার পূর্ণ দিনে নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতা সাউথ সিটি অঞ্চলে, যেখানে সাধক শিশির শাস্ত্রীর প্রতিষ্ঠিত মা চামুন্ডাকালী আশ্রম, যেটা এবছর 56তম বছরে পদার্পণ করেছে। এই যে মা চামুন্ডাকালী আশ্রম, এখানে আজকের এই পুণ্য দিনে বহু ভক্ত সমাগমের উপস্থিতি হয়। সারা দিন ধরে পুজো চলে, 4 প্রহর পুজো চলে। এবং শুধু আজকের দিন বলে নয়, নিত্য দিন এই 4 ধরনের পুজো এখানে হয়। এবং একনিষ্ঠ একজন গৃহী সন্ন্যাসী যদি বলা যায় তাহলে শিশির শাস্ত্রী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই চামুন্ডাকালী আশ্রমে আগত বিভিন্ন যারা শিষ্য শিষ্যারা আছেন, তারা গুরুদেব, তাদের গুরুদেব, গুরুমা, তাদের সঙ্গে তারা একসঙ্গে আছেন। আর এই আপনাদের দেখাবো মা চামুন্ডাকালী আশ্রমের মায়ের এই যে মূর্তি, এই মূর্তি আমি ভিডিও জার্নালিস্টকে বলবো একটু দেখাতে। এই হচ্ছে মায়ের সেই মূর্তি, যার সাধনা করেন শিশির শাস্ত্রী। এই সেই মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ প্রাইমের পর্দায়। এখানে প্রতিষ্ঠিত ঠাকুর আজ থেকে 55 বছর আগে যা প্রতিষ্ঠা হয়েছিল। এবং এখানকার মানুষের বিশ্বাস যে যদি ভক্তি ভরে মায়ের কাছে কিছু চাওয়া যায় তাহলে সেই মনস্কামনা পূরণ হবেই। এবং সেই বিশ্বাস অনেক ক্ষেত্রে ফলেওছে। সেই কারণেই এখানে অগণিত ভক্ত সমাগম। এবং এই আশ্রমের যেটা মূল বিষয় সেটা হচ্ছে এখানে কুসংস্কার দূরীকরণ একটা মূল মন্ত্র গুরু মন্ত্রের সঙ্গে দেওয়া হয়। আমি এবার ভিডিও জার্নালিস্টকে বলবো যে ধীরে ধীরে আমরা এই এখানকার আগত শিষ্য শিষ্যদের সঙ্গে একটু কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আগত শিষ্য শিষ্যরা। প্রথমে যাব শ্রী শঙ্কর পাল, তিনি একজন এখানে সিদ্ধার্থ শঙ্কর পাল এখানকার একজন শিষ্য। আচ্ছা, আজকে তো গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিন গুরুর সঙ্গে দাঁড়িয়ে গুরুর প্রতিষ্ঠিত আশ্রমে কি বলবেন? গুরুদেব আমাদেরকে, আমি এখানে আসছি 28-29 বছর ধরে। এখানে এই চামুন্ডা কালী মন্দিরে গুরুদেব আমাদেরকে একটা শিক্ষা দান করেছে এবং মন্ত্র দান করেছে। এখানে গুরুদেব শিখিয়েছে যে ভক্তি, ভরসা, বিশ্বাস এবং ধৈর্য যদি আমাদের মনের মধ্যে জন্মানো যায় তাহলে এখান থেকে সবকিছু লাভ করা যায়। যেমন তিনি বলেছেন প্রথমে আমাদের সূর্য দেবতা প্রণাম করতে হয়, সূর্য দেবতা প্রণাম করার পর গর্ভধারিণী মাতৃদেবীকে প্রণাম করে বলতে হয় জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদেবী গরিয়েছি পিতৃ কর্মে প্রিয়ন্তে সর্বদেবতা। গর্ভধারিণী মাতৃদেবী পুজো হয়ে গেলে অনেকটাই পুজো হয়ে যায়, উনি আমাদের শিখিয়েছেন। এই গর্ভধারিণী মাকে অনেকে অবহেলা করে, কিন্তু গর্ভধারিণী মাই হচ্ছে আসল দেবতা। আপনার নামটা একটু বলবেন? শুভঙ্কর দাস। কি বলবেন আজকে? আমি দীর্ঘ 14 বছর যাবত এই মন্দিরে আসছি। তবে যখন প্রথমেই আমি মন্দিরে এসেছিলাম গুরুদেব সর্বাগ্রেই আমাকে মানে নিজের ঘরে মানে প্রথমেই আমাকে দীক্ষা দেয়নি। আমি দীর্ঘ 2 বছর ঘোরার পর তারপরে যখন আমি ওনাকে পরিপূর্ণ বা ওনার দৃষ্টিভঙ্গিতে যখন উনি মনে হয়েছেন যে এবার দীক্ষা নিতে ইচ্ছুক বা প্রার্থী, তখনই উনি আমাকে দীক্ষা দিয়েছেন। তবে এটা উনি যেটা শিখিয়েছেন যে পুজোর মধ্যে সর্বাগ্রে গর্ভধারিণী মা, তারপরে গুরু হচ্ছেন পথপ্রদর্শক, তারপরে গণেশ, তার সিদ্ধিদাতা গণেশ, এবং তারপরে সেই পুজো মা চামুন্ডার কাছে পৌঁছাতে পারে। এইভাবে পুজো দিলে তবে আমরা সর্বাঙ্গীন পূজাটাকে পরিপূর্ণ করতে পারবো। আপনার নামটা? ভারতী বর্মন। কি বলবেন? আমি 16 বছরের আমার দীক্ষা। আমি যেন যতবার মনুষ্য জন্মগ্রহণ করি এই গুরুদেব এই গুরু মুখেই পাই, এটাই আমি আপনার নামটা বলবেন? আমার নাম দেবাশিস বোস। আমি শিবরামপুর থেকে আসছি, বেহালার দিকে। আমি 1992 সাল থেকে এখানে আসছি। আমি দীক্ষা নিয়েছি আজ বছর 15 হলো। গুরুদেবের কাছে আসা হচ্ছে প্রথম হচ্ছে আমার বাবা মা নেই বলে
আমরা অনেকদিন ওনার গত হয়েছে। গুরুর কাছে আমি আমার দুঃখ কষ্ট যা কিছু হয় ওনার কাছে প্রকাশ করি। উনি আমার হচ্ছে শক্তি দেন, উনি আমার শক্তি জ্ঞান এবং বিশ্বাস পাইয়ে দেন, মানে গুরুর কাছে আমি পাই। আপনার নামটা যদি আমার নাম সুব্রত দাস। আমি দীর্ঘ 10 বছর ধরে আসছি। আমি গত 8 বছর আগে আমি দীক্ষা লাভ করেছি গুরুদেবের কাছ থেকে। একটা শক্তি পেয়েছি, এই শক্তি আমাকে অনেকখানি এগিয়ে দিয়েছে জীবনের পথ দেখানোর পক্ষে। গুরুদেব আমাদের একজন পথ প্রদর্শক। অর্থাৎ যেটা আপনি বলতে চাইছেন যে অন্ধকার দূর হয়ে গেল। হ্যাঁ, মানসিক অন্ধকার দূর করতে এই একজনই আছেন, তিনি হচ্ছেন আমাদের গুরু। আপনার নামটা? অশোক কুমার পাল। আমি কি বলবো, মানে গুরুদেবের কাছে যে আসছি, এটা বোধহয় আমাদের অনেক বোধহয় পূর্ব জন্মে কিছু করেছিলাম বলে, এই মা চামুন্ডার মন্দিরে। আর এই যে গুরুদেবকে পেয়েছি অন্তর দিয়ে, উনি আধ্যাত্মিক, সাংসারিক, পারিপার্শ্বিক, সামাজিক যত রকম যা সমস্যা আছে, মনে হয় এখানে আসলে আমার সব সম্পূর্ণতা লাভ করতে পারি। মানে আজীবন কুমার থেকে যে আমি এই যে এখন সংসারী হলাম, আমি ভাবতে পারিনি যে আমি এই জায়গায় এইভাবে আমি আসতে পারবো। তাই আমি এটা জানি যে উনি যেরকমটি বলছে, যেন আগামী জীবন বা আগামী বংশ অনুক্রমে যা থাকুক না কেন, যেন এই গুরুদেবকে যেন পাই, আর গুরুদেবের আশীর্বাদ যেন সদা সর্বদা সবার জন্য এরকম যেন থাকে, এইটাই আমি পাওয়া, এইটাই চাও। আপনার নামটা? পুতুল ভর। আমার দিদি জামাইবাবু এখানেই, আমি দিদি যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে আমি দেখছি আমার জামাইবাবু সেবা কি পুজো করছে। আমার এখানেই যা অনুষ্ঠান হয় আমি এখানেই আসি। আপনার নামটা বলুন। আমি অদিতি বোস। আমি এখানে মানে দীর্ঘ বছর বলতে, আমি যখন মানে খুবই ছোট ছিলাম, ক্লাস 7-8 পড়তাম, তখন থেকে আমি আসতাম, কিন্তু আমি কিছু বুঝতাম না, এমনি আমার মায়ের সাথে আসতাম যেতাম। তারপরে আমার বিয়ে টিয়ে হয়, 2015 সালে আমি অনেক করার পরে দীক্ষা নিয়েছি। আমি তখন বুঝলাম, কিন্তু এই গুরুদেবই আমার সব। ওনার কাছে এসে মানে আমি অনেক কিছুই জানতে পেরেছি, শিখতে পেরেছি, এবং কুসংস্কারের একটা বিরাট ব্যাপার সেটা উনি বলেছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার যা কিছু সমস্যা হয় হয়, আমার মনে হয় আমি এখানে ছুটে আসি, আমি আগে গুরুদেবকে জানাই যে উনি হয়তো আমার সমস্যার সমাধান করে দিতে পারবেন। এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনার নাম? চৈতালি দাস। আমি এখানে গুরুদেবের কাছে আসছি বিগত 10 বছর ধরে। উনি আমার যা কিছু প্রবলেম হয় গুরুদেবকে এসে আগে সবসময় জানাই, গুরুমাকে জানাই। গুরুমা, গুরুদেব আমাদের সবাইকে ভালো সুস্থ জীবনযাপন করার জন্য সেই উপদেশ দেন। আমরা এইভাবেই গুরুমা, গুরুদেবের কাছে উপদেশ নিয়ে আমরা সবসময় চলি। তোমার নাম কি? সুনেত্রা দাস। তুমি কতদিন ধরে আসছো আর কি বলবে আজকে? আমি 7 বছর আসছি, দীক্ষা নিয়েছি 5 বছর। হ্যাঁ, 5 বছর হয়েছে দীক্ষা নিয়েছি। তো এখানে তো আমি আসতাম 7 বছর ধরে, আগে মায়ের সাথে আসতাম, তারপর আস্তে আস্তে গুরুদেবের পুজো, গুরুদেবের নানা রকম কথা, এগুলো আমার খুব ভালো লেগেছিল। তো আমি দীক্ষা নিতে চেয়েছিলাম, গুরুদেব আমাকে দীক্ষা দিয়েছিলেন। আর আমি তারপর থেকে তো 5 বছর আসছি এখানে। 5 বছর পর উপলব্ধি কি? 5 বছর পর উপলব্ধি হচ্ছে গুরুদেবের যে কথা শুনে পুজো করা বা ওই অনুভব করা ঠাকুরকে, সেইটা করতে পারে। পড়াশোনা করো? হ্যাঁ। কি করছো? আমি বিকম কমপ্লিট করেছি, এমকম করছি। বাহ, তারপরেও উপলব্ধি করার প্রচেষ্টা করছো এবং সেটা উপলব্ধি করতে শুরু করেছো। হ্যাঁ, অনুভব করার চেষ্টা করছি। তোমার নাম কি? কৌশল রেনেসা সিনহা। ভালো করে বলো, জোরে। কৌশল রেনেসা সিনহা। আজকে গুরু পূর্ণিমাতে কেমন লাগছে? খুব ভালো। কি বলতে চাও? আমার দাদা আর আমাকে অনেক কিছু মায়ের ব্যাপারে বলে, মা কি করে, মা কিভাবে থাকে মনের সঙ্গে, আমি সেটাই বলি। দাদা আমাকে মানে অনেক ভাবে আমাকে সাহায্য করে, কিছু করে আমাকে। দাদা খুব ভালোবাসে আর মাও আমাকে ভালোবাসে। কোন ক্লাসে পড়ো? 4। খুব ভালো কথা বলো। কোন স্কুল? ক্যালকাটা গার্লস হাই স্কুল। বাহ, লক্ষ্য কি জীবনে, কি হতে চাও? ডক্টর। বাহ, অর্থাৎ এক কথায় যদি বলতে হয় 8 থেকে 80, আক্ষরিক অর্থে 8 থেকে 80 আপনাদের দেখালাম। 8 থেকে 80, হয়তো 80 নেই এই মুহূর্তে আমার সঙ্গে, কিন্তু 60 ঊর্ধ্ব তো আছেই। আপনার নাম? লিপিকা হামদার। কি বলবেন আজকের দিনে? আজকের দিনে আমাদের আমি এখানে এসেছি দীর্ঘ 8 বছর। হ্যাঁ, আমি এখানে অনেক কিছু ফলও পেয়েছি। হ্যাঁ, আমার হচ্ছে গিয়ে আমার এইটুকু, তারপর আমার একটা নাতনি হয়েছে এখান থেকে। আমি মায়ের মানে সাধনায় পেয়ে আমি এইটুকু, আমাকে সবাই ভালোবাসে।
হ্যাঁ, ঠিক আছে, প্রার্থনা করি সবাই ভালো আছে। আপনার নাম? মাধবী সমাদ্দার। আপনার নাম? মাধবী সমাদ্দার। আজ গুরু পূর্ণিমার দিনে এখানে এসে কেমন লাগছে? গুরু পূর্ণিমার দিনে এখানে এসে আমার তো বলার কোনো ভাষা নেই। গুরুমা আমার নিজের বাবা মা, কাজে আমার বলার কোনো ভাষা নেই। আজকের দিনে কি বলতে চান নিউজ প্রাইম? কি বলবো, ওনারা সবসময় মানুষের শুভকামনাই করে এসছেন, শুভকামনাই করেন, সবাই যাতে ভালো থাকে সেই আশীর্বাদই সবাইকে করেন। আপনার নামটা? আমার নাম উৎসব সমাদ্দার। আজকের এই গুরু পূর্ণিমার দিনে কি বলবেন? আপনার নামটা? ওদিকে নাম তো বললাম, উৎসব সমাদ্দার। উৎসব সমাদ্দার। আজকে গুরু পূর্ণিমার দিনে কি বলবেন? আজকে প্রতি বছর তো এই দিনটা আমরা পালন করি, গুরুকে সম্মান করি, গুরুকে প্রণাম জানাই, গুরু থেকে আশীর্বাদ নিই। সেরকম এবছরও তাই, এবং আমরা সবাই একসাথে হয়েছি যে গুরু আনন্দ পায় এবং আমাদের সবাইকে উনি আশীর্বাদ করেন এই আশা নিয়ে। অর্থাৎ 8 থেকে 80 আপামর মানুষ, নারী পুরুষ নির্বিশেষে তাদের একটাই বিশ্বাস, ভরসা গুরুদেব শিশির শাস্ত্রী এবং মা চামুন্ডা কালী আশ্রম। সেই শুরুতে যে কথাটা বলেছিলাম ওটা দিয়েই শেষ করব, যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, যদি ডাকো তাকে একান্ত ভাবে পাবে কৃপা সুমধুর। ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা, মা চামুন্ডা কালী আশ্রম, সাউথ সিটি।